পার্লামেন্ট নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করতে পারি যে সংকট উত্তরণের ক্ষেত্রে সরকারের এক ধরনের আন্তরিক প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু এটা করতে যেয়ে আপনি বলে না যে আপনি ম্যালেরিয়া জ্বরের জন্য তো মানুষ কুইনাইন দেয়, এখন কুইনাইন হয়তো ম্যালেরিয়া জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে? আপনি একটা সংকট উত্তরণের জন্য এমন একটা পদ্ধতি আপনি গ্রহণ করেছেন যেটা সাংবিধানিক এখতিয়ারের বাইরে। প্রথমত আমরা মনে করি যে বিদ্যমান জুলাই সনদ গণভোট নিয়ে আমাদের রাজনৈতিক মহলে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের যে সংকট, এই অচলাবস্থা দূর করবার ক্ষেত্রে এই আদেশ খানিকটা কার্যকারী ভূমিকা পালন করবে। ফলে বিশেষ করে গণভোট সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো দেখা দিয়েছিল, বলতে পারেন পার্লামেন্ট নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করতে পারি যে সংকট উত্তরণের ক্ষেত্রে সরকারের এক ধরনের আন্তরিক প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু এটা করতে যেয়ে আপনি বলে না যে আপনি ম্যালেরিয়া জ্বরের জন্য তো মানুষ কুইনাইন দেয়, এখন কুইনাইন হয়তো ম্যালেরিয়া জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে? আপনি একটা সংকট উত্তরণের জন্য এমন একটা পদ্ধতি আপনি গ্রহণ করেছেন যেটা সাংবিধানিক এখতিয়ারের বাইরে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার, যারা একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার হলেও একই সাথে সরকারটা একটা সাংবিধানিক কাঠামোর মধ্যেই তারা শপথ নিয়েছেন গত 15 মাস, সেভাবে তারা রাষ্ট্র পরিচালনা তারা করছেন। আমাদের রাষ্ট্রপতি কেবলমাত্র তিনি অধ্যাদেশ জারি করতে পারেন বা তিনি অর্ডিন্যান্স তিনি এটা জারি করবার ক্ষমতা রাখেন সরকারের পক্ষ থেকে, কিন্তু রাষ্ট্রপতির নামে কোনো আদেশ জারি করবার বিধান আমাদের বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে নেই। সুতরাং এটা কিন্তু ইতিমধ্যেই, এবং এটা করতে যে আপনি বাস্তবে এই আদেশটাকে সংবিধানের উপরে স্থান দেওয়া হলো কিনা, সংবিধানকে প্রকারান্তরে আপনি অস্বীকার করছেন কিনা ইত্যাকার গুরুতর প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। এবং আদৌ এই সরকার তারা একটা ঐক্যমত প্রতিষ্ঠান নাম করে সরকার তার ম্যান্ডেট, তার ক্ষমতা, তার এখতিয়ারের বাইরে যেতে পারেন কিনা, এগুলো নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। এবং এই নজিরটা ভবিষ্যতে কোনো একটা কর্তৃত্ববাদী শাসনের জন্য ভবিষ্যতে এই ধরনের আদেশের একটা রেফারেন্স হিসাবে যদি কাজ করে, এটা আগামীতে একটা সাংবিধানিক স্বৈরতন্ত্র বা একটা কর্তৃত্ববাদী শাসনের পরোক্ষভাবে জমিন তৈরি করে দিল কিনা, এই প্রশ্ন সমাজে নানা অংশের মধ্যে দেখা দিয়েছে। আমরা দ্বিতীয়ত যেটা বলতে চাই যে আমরা জনপ্রত্যাশা অনুযায়ী অধিকাংশ রাজনৈতিক দল তাদের যে দাবি ছিল ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা করা, আমরা এই পদক্ষেপে নিশ্চয়ই আমরা স্বাগত জানাই এবং এটা জনপ্রত্যাশা অনুযায়ী এরকম একটা পদক্ষেপের জায়গায় সরকার এসছেন। কিন্তু একই সাথে আপনি এমন 4টা বিষয় উত্থাপন করা হয়েছে যেগুলোর ব্যাপারে এক কথায় একটা প্রশ্ন হাঁ বা নায়ের মধ্য দিয়ে উত্তর দেওয়াটা যথেষ্ট জটিল, এবং এই জটিল প্রক্রিয়া অনুসরণ করতে যে গণভোটটা যে উদ্দেশ্য করা, জুলাই সনদের পক্ষে একটা ইতিবাচক মতামত, একটা হাস্যসূচক সম্মতি নেওয়া। এখন নাগরিকদের নানা অংশ, ভোটাররা যদি কোনো প্রশ্নে তারা যদি দ্বিমত থাকে, 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নে তাদের যদি দ্বিমত থাকে বা একটা প্রশ্ন যদি দ্বিমত থাকে, তাহলে কিভাবে তার মতামতটা ব্যক্ত হবে? এটা একটা খুব বাস্তবিক, একটা খুবই জটিল, একটা কঠিন একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে। এবং ঘটনাক্রমে বা যদি বলি দুর্ঘটনাক্রমে এবং গণভোটের মধ্য দিয়ে না যদি জয়যুক্ত হয়, তাহলে তো এটা আমাদের জন্য একটা সামষ্টিক একটা বিপর্যয় হিসাবে এটা
দেখা দেবার আশঙ্কা আছে। তখন আমাদের জুলাই অভ্যুত্থান, আমাদের জাতীয় সমঝোতার সনদ, তখন আমাদের এই অঙ্গীকারনামা, তখন গণভোট ইত্যাকার, তখন কিন্তু সবাই রাজনৈতিক দল, সরকার, অংশীজন সবাই কিন্তু বড় একটা বিপদের মধ্যে আমরা কিন্তু পড়ে যেতে পারি। এবং তখন এরকম একটা প্রচারণা দাঁড়াবে, তাহলে কি দেশের মানুষ কি জুলাই অভ্যুত্থান গণভোটকে তারা প্রত্যাখ্যান করলো? জুলাই সনদকে তারা কি প্রত্যাখ্যান করলো? এরকম একটা নেতিবাচক শোরগোল, এরকম একটা প্রচারণা নানা মহল থেকে কিন্তু আসতে পারে। সুতরাং সেজন্য আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি, জুলাই সনদকে নিয়ে এরকম ঝুঁকির মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং গণভোটে এরকম একটা না সূচক জায়গায় যেতে পারে এরকম কোনো স্কোপ, এরকম কোনো সুযোগ আমাদের উত্থাপনের জন্য যেসব ব্যাপারে স্পষ্টতই দলগুলোর মধ্যে দ্বিমত আছে, এরকম বিষয়গুলো উত্থাপন করাটা যথাযথ হবে না। আমাদের প্রস্তাব হচ্ছে, যে সকল প্রশ্নে সকল রাজনৈতিক দলের মতৈক্য রয়েছে, যে সকল প্রশ্ন জনগণের বৃহত্তর অংশের সম্মতি রয়েছে, কেবলমাত্র গণভোটে সেই প্রশ্নগুলোকে উত্থাপন করা, তাহলে মানুষের পক্ষে হাঁ বা না বলাটা সহজতর হবে। এটা আমরা পরিষ্কার করে এই জিনিসটা আপনাদের কাছে উত্থাপন করতে চাই। আর বাদবাকি প্রশ্নে ধরুন যেগুলো উত্থাপন করা হয়েছে, জুলাই সমঝোতার সনদ আমরা যেভাবে স্বাক্ষর করেছি সেভাবে কিন্তু এই আদেশের মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্ন সেভাবে উত্থাপন করা হয়নি, এবং কিছু কিছু রাজনৈতিক দলও মনে করছেন বাস্তবিক কারণে কিছু কিছু বিষয়ে সরকারের দিক থেকে চাপিয়ে দেওয়ারও একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা একটা ভালো কাজ, মহৎ কাজ, গণঅভ্যুত্থানের অর্জনটাকে রক্ষা করবার লক্ষ্যে আপনার পদ্ধতির জন্য, এবং আপনি এমন একটা কৌশল, এমন একটা পদ্ধতি অনুসরণ করছেন যেটা পুরো অভ্যুত্থানকে, পুরো ইয়েটাকে একটা বিপদের মধ্যে নিয়ে যেতে পারে। সেজন্য আমরা বলেছি, সরকার যেটা আদেশ যেটা দিয়েছেন, আমি মনে করি এটাকে সংশোধনের সুযোগ আছে, সময় আছে, এবং বিশেষ করে গণভোট নিয়ে যে ঝুঁকি ইতিমধ্যেই তৈরি হয়েছে সেটাকে প্রশ্ন কমিয়ে সাধারণ ঐক্যমতের বিষয়ের উপরে নির্ভর করে যদি হয়, তাহলে আমি মনে করি যে উদ্দেশ্যে গণভোট, সে উদ্দেশ্যটা আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারবো, এবং বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ, একটা গণতান্ত্রিক অভিযাত্রার যে পথ, বাংলাদেশ সে পথে হাঁটতে পারবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ।